সিপিএসসি মানগুলোর কাছে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের আলোচনা করব তৃতীয় শ্রেণীর বিয়োগ নিয়ে। প্রথমে তোমরা আলোচনা শুরুতে দেখো যে 53 থেকে 37 বিয়োগের যে ব্যাপারটা আছে উদাহরণের, সেটা একটু খেয়াল করো। ওখানে কিভাবে করে বিয়োগটা করা হয়েছে নিয়মটা একটু খেয়াল করো। যে এখানে 3 আছে, মানে এককের ঘরে 3, 53-এর এবং 37-এর এককের ঘরে আছে 7। এই 3কে আমরা 10 যোগ করে 13 বানালাম। অর্থাৎ এই 3 যেহেতু ছোট ছিল, তাই এটাকে 3 যোগ করে 3-এর সাথে 10 যোগ করে 13 বানালাম। এই 13 থেকে আমরা 7 বিয়োগ যদি বিয়োগ করি 8, 9, 10, 11, 12, 13, তার মানে 6 হচ্ছে। এখানে একের ঘরে বসালাম 6। হাতে আমার 1 রয়ে গেল। সে 1 কোথায় যাবে? সে 1 হচ্ছে হলো এই যে 3 আছে নিচের, এই 3-এর সাথে 1 যোগ করব আমরা, তাহলে হয়ে যাবে 4। তাহলে 5 থেকে যদি আমি 4 বিয়োগ করি তাহলে আমার থাকতেছে হচ্ছে হলো 1। অর্থাৎ আমার উত্তর দাঁড়াচ্ছে হলো 16। আমরা এখানে এই ফাঁকা ঘরে 16 লিখলাম। পরে আলোচনায় আসা হলো যে 45 থেকে 18 বিয়োগ করব আমরা। সেক্ষেত্রে এই 5 যে আছে এটা হলো 15। এই কারণ 15 ধরবো এই কারণে, কারণ 8 বড়, 5 হচ্ছে হলো ছোট, তাই এটাকে বড় বানাতে হবে। তাহলে হবে 10 যোগ করলে হবে 15। 15 থেকে যদি 8 বিয়োগ করি তাহলে হচ্ছে 9, 10, 11, 12, 13, 14, 15, তার মানে 7। এখানে 7 বসালাম। হাতে আমার 1 রইল, এই 1 যদি 1-এর সাথে যোগ করি তাহলে হবে 2। 4 থেকে যদি 2 যায় তাহলে হচ্ছে 2। পরের অঙ্কটা ছিল যে 41 থেকে আমি 23 বিয়োগ করব, কত হবে উত্তর? এটাও দেখো 41-এর 1 আর এখানে 3 এককের ঘরে, এই একটা হচ্ছে এলো ছোট, এটার সাথে 10 যোগ করলে হলো 13, 11। 11 থেকে যদি আমি 3 বিয়োগ করি তার মানে হচ্ছে 9, 10, 11। এখানে এই মানে 9, 10, এখানে হচ্ছে তোমার 4, 5, 6, 7, 8, 9, 10, 11, তার মানে হচ্ছে এখানে 8। আমার হাতে রইল 1। 1 যদি 3-এর সাথে যোগ করি তার মানে 3। 4 থেকে যদি 3 বিয়োগ দিই তাহলে হবে এলো 1। আচ্ছা, এই আলোচনার পরে তোমরা খেয়াল করে দেখো তোমাদের যে 2 নাম্বারটা গেল, এটার উত্তর হচ্ছে 18। অ্যান্ড 64 থেকে যদি 35 বিয়োগ করি তাহলে উত্তর কত হবে? 64-র এখানে আছে 4, যেটা হলো ছোট সংখ্যা 5 থেকে, তাই 4 এর সাথে আমি 10 যোগ করে 14 বানালাম। 14 থেকে আমি 5 বিয়োগ করব, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, তার মানে হচ্ছে 9। এই 9 হাতে আছে আমার 1, এই 3-এর সাথে 1 যোগ করলে তাহলে আমার হবে 4। 6 থেকে যদি 4 বিয়োগ করি তাহলে হবে আমার 2। এটা উত্তর হবে 29। পরের অঙ্কটাতে খেয়াল করো, 82 থেকে আমি 45 বিয়োগ করব, উত্তর কত হবে? 82-র মধ্যে এখানে আছে 2, এখানে আছে 5, তাহলে 5 হচ্ছে হলো বড়, 2 ছোট, তাহলে এটাকে 10 যোগ করলে 12। তাহলে 5 থেকে যদি আমি 12 বিয়োগ দিই, মানে মানে এখান থেকে 12 থেকে যদি আমি 5 বিয়োগ দিই, 6, 7, 8, 9, 10, 11, 12, তার মানে 7। 7 বসালাম। হাতে আমার আছে 1। এই 1 যদি 4-এর সাথে যোগ করি তাহলে হয়ে যাবে 5। তাহলে 5 যদি হয়, 8 থেকে যদি 5 বিয়োগ করি তাহলে কত হয়? 6, 7, 8, তার মানে 3, মানে 37। এই যে 37 লিখলাম। এরপরে খেয়াল করে দেখো 5 নাম্বার অঙ্কটা, এটা কিন্তু পাশাপাশি ছিল, তাই তুমি রাফ করেছি আমি। আর এটা হচ্ছে উপরে নিচে আছে, তাই রাফ করতে হয়নি। খেয়াল করে দেখো 3 থেকে 7 বিয়োগ যায় না, তাই আমাকে 3কে বড় করে 10 যোগ করে 13 বানিয়ে নিতে হবে। তাহলে 7 বিয়োগ করব, 8, 9, 10, 11, 12, 13, তার মানে 6 বসলো। হাতে আছে আমার 1। এই 1 যদি 2-এর সাথে যোগ করি তাহলে হবে 3। তো 3 থেকে যদি 3 চলে যায় 0, 0 সামনে আমি বসাতে হয় না। এরপরের অঙ্কটা হচ্ছে এলো 5 নাম্বার, 6 নাম্বার। 6 নাম্বারের মধ্যে আছে এলো 72 থেকে 58 বিয়োগ করব। 72-এর 2 দেখা যাচ্ছে ছোট, 58-এর 8 বড়, তার মানে এটাকে আমাকে 10 যোগ করে 12 বানাতে হবে। 12 বানালাম। 12 থেকে যদি আমি 8 বিয়োগ করি, 9, 10, 11, 12, তার মানে 4। এই যে 4 বসালাম। হাতে আমার আছে 1। 1 যদি 5-এর সাথে যোগ করি তাহলে হবে আমার 6। 6 যদি হয়, 7 থেকে যদি আমি 6 বিয়োগ করি তাহলে হচ্ছে 1, তার মানে 14 উত্তর। 6 নাম্বারের উত্তর হচ্ছিল 14। 7 নাম্বার আসো। 7 নাম্বারের মধ্যে হচ্ছিল যে 4 আছে, তা 9 আছে। এখানে 4 ছোট, 9 বড়, তার মানে এটাকে 10 যোগ করে যদি আমি, তাহলে হয়ে যাবে আমার 14। 14 থেকে আমি 9 বিয়োগ করব, 10, 11, 12, 13, 14, তার মানে হচ্ছে 5। হাতে আছে আমার 1। 1 যদি এটার সাথে যোগ করি 2-এর সাথে তাহলে হয়ে যাবে 3। তো 5 থেকে যদি আমি 3 বিয়োগ করি
তাহলে হবে আমার হলো 2। আচ্ছা, এরপর হচ্ছে 8 নাম্বারটা। এখানে 8 ছোট, 9 বড়, এই 8কে 10 যোগ করে 18 বানালাম, তাহলে 9 বিয়োগ করব। 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, তার মানে 9 আসলো। আর 18 থেকে 9 বিয়োগ করলে 9 হলো। হাতে আছে আমার 1 যদি যোগ করি এটার সাথে, তাহলে হয়ে যাবে 6। তাহলে 9 থেকে যদি আমি 6 বিয়োগ করি, 7, 8, 9, তার মানে 3, 39। অর্থাৎ এই অঙ্কগুলোর মধ্যে তুমি এভাবে করে অঙ্কগুলি করবে। এটা 31 পৃষ্ঠার গেল। এখন আসো 32 পৃষ্ঠার। 32 পৃষ্ঠা এবং 33 পৃষ্ঠা একসাথেই। 32 পৃষ্ঠা একটা অঙ্ক ছিল তোমাদের বইতে, যার মধ্যে ছিল হলো গিয়ে রেজার 678টি কাগজ আছে, সে সীমাকে 347টি কাগজ দিল, কতগুলো কাগজ অবশিষ্ট রইল। যেহেতু সে দিয়েছে, তাই এটা হবে হলো বিয়োগ। খেয়াল করে দেখো যে রেজার কাগজ আছে 678টি, এভাবে লিখবে, টিটার শেষে রাখবে, তাহলে সুবিধা হবে তোমার জন্য। সীমাকে কাগজ দেওয়া হলো, কে দিল? রেজাই দিল। রেজা সীমাকে কাগজ দিল বা দেওয়া হলো 347টি, বিয়োগ চিহ্ন দিলাম। দেওয়ার পরে 8 থেকে যদি আমি 7 বিয়োগ করি তাহলে হয় 1। 7 থেকে যদি 4 বিয়োগ করি তার মানে হচ্ছে 5, 6, 7, তার মানে 3। এবং 6 থেকে যদি 3 বিয়োগ করি, 4, 5, 6, তার মানে 3। তাহলে কাগজ অবশিষ্ট রইল 331টি। অতএব 331টি কাগজ অবশিষ্ট রইল। এই ছিল এই অঙ্কটার মানে শেষ অংশ। এরপর আসা হইল মানে 700 থেকে আমরা 200 বিয়োগ করব। রাফের মধ্যে করলাম, যেহেতু পাশাপাশি আছে রাফ করে নিচ্ছি। 700 বিয়োগ 200, তার মানে এককের ঘরেগুলি এককের ঘরে বসবে, দশকের ঘরেগুলি দশকের এইভাবে তোমরা সাজাবে। এই 0 থেকে 0 চলে গেল, 0ই রইল। 0 থেকে 0 গেল, 0 রইল। 7 থেকে যদি 2 চলে যায় তাহলে কত থাকে? 3, 4, 5, 6, 7, তার মানে হলো 5। তার মানে এখানে উত্তর হচ্ছে 500। আচ্ছা, এখন এই বিয়োগটা করব আমরা। সেটা হলো কি? সেটা হচ্ছে 573 থেকে 321 বিয়োগ করব। তার মধ্যে 573 লিখলাম, বিয়োগ করলাম কত? 321। খেয়াল করে এখানে 3 আছে, 3 থেকে যদি 1 বিয়োগ দিই তাহলে আমার 2। 7 থেকে যদি 5 2 বিয়োগ দিই, 3, 4, 5, 6, 7, তার মানে 5। আর 5 থেকে যদি 3 বিয়োগ দিই, 4, 5, তার মানে 2, 252। এখানে আমরা 252 লিখলাম। আচ্ছা, এরপরে আরেকটা বিয়োগ আছে, 7682 থেকে 85 থেকে 1473 বিয়োগ করব। সেই বিয়োগটা খেয়াল করে দেখো যে এখানে এর ক্ষেত্রে মানে এই অঙ্কটার মধ্যে আমি এটারও পাশাপাশি লিখে নিচ্ছি, উপরে নিচে লিখে নিয়ে অঙ্কটা করছি। সেটা হচ্ছে, খেয়াল করো যে 7685 বিয়োগ হচ্ছে হলো 1473। এই 5 থেকে যদি 3 বিয়োগ করি তাহলে আমার থাকে হলো 2, 4, 5, 2। 8 থেকে যদি 7 বিয়োগ করি তাহলে থাকে 1। 6 থেকে যদি 4 বিয়োগ করি তাহলে থাকে 2। এবং 7 থেকে যদি আমি 1 বিয়োগ করি তাহলে হয় 6, অর্থাৎ 6212। এখানে আমরা 6212 লিখলাম। 6212। এখন এই ছিল মোটামুটি 3 অঙ্কের যে মানে অঙ্কগুলো তোমাদের বইতে, এগুলো আর কি। আর হচ্ছে 3 নাম্বার একটা অঙ্ক ছিল তোমাদের এখানে, যেটার মধ্যে, আর এটা হলো 4 অঙ্কের, এটা 3 অঙ্কের। এখন আমরা করবো হলো 4 অঙ্কের বিয়োগ, 4 অঙ্কের সংখ্যার বিয়োগ। খেয়াল করে 4 অঙ্ক কেন বলা হচ্ছে, দেখো এখানে আছে হলো একক, মানে 1টা 2টা 3টা 4টা অঙ্ক আছে। আর এই জন্য 4 অঙ্ক থেকে আমি 4 অঙ্কের বিয়োগটা করব আর কি। তোমরা খেয়াল করে দেখো, এখানে আছে 5000 আর আছে 4000। যেহেতু উপরে পাশাপাশি আছে তাহলে উপরে নিচে করে নিই আমরা। সে থেকে 5000 লিখলাম, এরপর বিয়োগ করলাম হলো 4000। তাহলে 0 থেকে 0 গেল, 0 থেকে 0 গেল, 0 থেকে 0। 5 থেকে যদি 4 চলে যায় তাহলে 1, তাহলে এখানে হচ্ছে 1000। অর্থাৎ 5000 থেকে 4000 চলে গেলে 1000 থাকে। এখন আসলে কি 4100 থেকে 2100 বিয়োগ করব আমরা। এখানে 4100 লিখলাম, 4100 এই সংখ্যাটা লিখলাম এখানে, আর 2100 বিয়োগ করলাম। দেখো খেয়াল করো, 0 থেকে 0 গেলে 0, 0 থেকে গেলে 0,
1 থেকে 1 চলে গেলে 0, 2 থেকে যদি 2 চলে যায়, মানে 4 থেকে যদি 2 চলে যায় তাহলে হচ্ছে 2, তার মানে 2000। এটার উত্তর 2000। এখন আরও 3 নাম্বার যে অঙ্কটা ছিল সেটা বিয়োগ করব, যে 3 থেকে যদি আমি 1 বিয়োগ করি তাহলে কত হয়? 2, 3, তার মানে এটা হচ্ছে হলো তোমার 2, তাহলে এখানে আমি 2 লিখলাম। 5 থেকে যদি আমি 3 বিয়োগ করি কত হয়? 4, 5, 6, 7, 8, তার মানে 5। আর 4 থেকে যদি 1 বিয়োগ করি কত হয়? 2, 3, 4, তার মানে 3 হয়। আর 4 থেকে যদি 6 থেকে যদি 4 বিয়োগ করি তার মানে 2, 5, 6, তার মানে 2, 2352। এর পরবর্তী 4 নম্বর অঙ্কটা খেয়াল করো, যে 9 থেকে যদি আমি 8 বিয়োগ করি তাহলে হয় 1, 4 থেকে যদি 3 বিয়োগ করি তাহলে হয় 1, 5 থেকে যদি 4 বিয়োগ করি তাহলে হয় 1, এবং 7 থেকে যদি 2 বিয়োগ করি, মানে 5 বিয়োগ করি তাহলে হবে ছিল 2, অর্থাৎ 2111। এই হচ্ছে হলো মানে 33 পৃষ্ঠা, 32 এবং 33 পৃষ্ঠা অঙ্কগুলো ছিল। এখন আমরা অঙ্ক করবো হইলো, মানে যে অঙ্কগুলি, এই অঙ্কগুলি যেগুলো করলাম এগুলো হলো হাতে না রেখে ছিল। এখন আমরা অঙ্ক করবো হইলো হাতে রেখে। হাতে রেখে অঙ্কের মধ্যে খেয়াল করে দেখো, রেজার 452.58 টাকা আছে, হিয়ার 273 টাকা আছে। হিয়ার থেকে রেজার কত টাকা বেশি আছে? তাহলে যেহেতু বেশি আছে সুতরাং এখানে আমাদের মানে বিয়োগ করে বের করতে হবে, মানে কার বেশি আছে এটা। এখানে রেজার টাকা আছে, রেজার সমাধান লিখে নিলাম। রেজার আছে 458 টাকা, আর এখানে হিয়ার আছে 273 টাকা। যেহেতু আমরা বিয়োগ করব, এখানে খেয়াল করে দেখো 8 থেকে যদি 3 চলে যায় তাহলে আমাদের থাকতেছে হচ্ছে 4, 5, 6, 7, 8, তার মানে 5, এবং 5 থেকে যদি 7 চলে যায়, 5 থেকে তো 7 বিয়োগ যায় না, তাই এটার মধ্যে আমাদের ই করতে হবে, মানে 10 যোগ করে 15 বানিয়ে নিতে হবে। তাহলে 8, 9, 10, 11, 12, 13, 14, 15, তার মানে এখানে হচ্ছে তোমার 8। হাতে আমার আছে 1, যেহেতু অঙ্কগুলো হাতে রেখে, এই 1 যেটা আছে 1 এই 2 এর সাথে যোগ করলাম, হয়ে গেল 3। তো 4 থেকে যদি 3 বিয়োগ দিই তাহলে হয় আমার 1, অর্থাৎ 185 টাকা। এটা হচ্ছিল তোমার হিয়ার থেকে রেজার মানে 185 টাকা বেশি আছে। তাহলে অতএব হিয়ার থেকে, এই লাইনটাই লিখবে তোমরা, এই কত জায়গায় এই টাকাটা বসিয়ে দেবে। হিয়ার থেকে রেজার 185 টাকা বেশি আছে। এই হলো এই অঙ্কটা গেল। এরপরে আসলে তোমাদের উদাহরণের অঙ্ক, যেটার মধ্যে আছে হলো 624 থেকে আমি 357 এটা বিয়োগ করব। সেটা হচ্ছে দেখো, যেহেতু এখানে 4 আছে তার মানে ছোট, এটা বড়, তাই এটাকে আমাকে বড় বানিয়ে নিতে হবে। তাহলে 4কে যদি আমি 10 যোগ করি তাহলে 14, তাহলে এই 14 থেকে যদি 7 বিয়োগ দিই তাহলে আমার হচ্ছিল 8, 9, 10, 11, 12, 13, 14, তার মানে 7। হাতে আছে আমার 1, এই 1 যদি 5-এর সাথে যোগ করি তাহলে হয়ে যাবে 6। তাহলে এই 12 থেকে, আর 2 যেহেতু আছে 10 যোগ করি তাহলে হবে 12, 12 থেকে যদি 6 যায় 7, 8, 9, 10, 11, 12, তার মানে এখানে আবার একটা 6। হাতে আমার আসছিল 1, ওই 1 এটার সাথে যোগ করি তাহলে হয়ে যাবে 4, তাহলে 5, 6, তার মানে 2। এটার উত্তর হচ্ছিল 267। এটার বিয়োগফল, বিয়োগফল হচ্ছিল বিয়োগফল, অতএব বিয়োগফল 267। এমন আসে আরেকটা উদাহরণ আছে এলো 503 থেকে আমরা বিয়োগ করবো হলো 274। এটা খেয়াল করে দেখো, যেহেতু এখানে অঙ্কটার মধ্যে আসছিল 503, 3 যেহেতু ছোট সংখ্যা, এটাকে 10 যোগ করে 13 বানাবো, 13 থেকে আমি 4 বিয়োগ করব, তাহলে আমার 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, তার মানে হচ্ছিল এখানে 9।
এই 9-এর পরে আমরা যেটা করছি, হাতে আমার আছে হলো 1, ওই 1 এটার সাথে যোগ করে গেলে 8, আর যেহেতু 10 আছে, 0 আছে, তাই 10 ধরে নিলাম। তাই এখান থেকে 10 থেকে যদি 8 চলে যায় তাহলে কত থাকে? 9 10 মানে 2। হাতে আছে আমার 1 যদি এটার সাথে যোগ করি তাহলে হয়ে যাবে 3। এই 5 থেকে যদি 3 চলে যায় তাহলে হচ্ছিল 2, 229। তো এটার বিয়োগফল হলো 229, বিয়োগফল 229। আচ্ছা, পরবর্তী অঙ্কগুলো দেখো, 37 পৃষ্ঠার অঙ্কগুলো দেখো। সেটা হচ্ছিল 235 থেকে আমরা 18 বিয়োগ করব। সেটার মধ্যে দেখা গেছে যে যেহেতু মানে করা আছে, পাশাপাশি আছে, তাই আমরা উপরে নিচে করে বিয়োগটা করব। 235 থেকে আমি 18 বিয়োগ করছি, রাফ করে নিচ্ছি। এই 5 ছোট, 8 বড়, তাই এটাকে 10 যোগ করে হলে 15, 15 থেকে 8 বিয়োগ করব, 9 10 11 12 13 14 15, তার মানে 7। হাতে আমার আছে 1 যদি এটা যোগ করি তাহলে হয়ে যাবে 2। তাহলে 3 থেকে যদি 2 চলে যায় তাহলে থাকতেছে কত? আমার 3 থেকে 2 চলে গেলে 1। আর হচ্ছে হাতে আমার নেই, তার মানে যেহেতু নেই তাহলে 2-এর এখানে যেহেতু কিছু না, তো সুতরাং 2 2 বসবে, অর্থাৎ ওর উত্তর হবে 217। এরপরে 2 নম্বর অঙ্ক হচ্ছিল 530 থেকে বিয়োগ করবো আমরা 90। 0 থেকে 0 বিয়োগ করলে 0ই হচ্ছে। 13 থেকে যদি 9 চলে যায় তার মানে থাকতে, মানে 3 যেহেতু আছে 10 ধরে 13 বানিয়ে নিতে হবে। 13 থেকে যদি 9 চলে যায় 10 11 12 13, তার মানে 4। হাতে আছে 1, 5 থেকে যদি 1 চলে যায় তাহলে হচ্ছে তোমার 5 থেকে 1 চলে গেলে 4, 440। এই হলো 440। 720 থেকে 280 আমরা বিয়োগ করব। এইখানে খেয়াল করে দেখো, 720 বিয়োগ হচ্ছে 280। 0 থেকে যদি 0 যায় তাহলে 0ই থাকে, যেহেতু 2 আছে 10 ধরে নেব, 12 ধরে নেব, 12 10 যোগ করে 12, 12 থেকে যদি 8 চলে যায় 9 10 11 12, তার মানে 4। হাতে আমার আছে 1, তাহলে এই 2-এর সাথে যদি 1 যোগ করি তাহলে হবে 3। 7 থেকে যদি 3 চলে যায় 4 5 6 7, তার মানে 4। এটার উত্তর হচ্ছিল 440। এরপরে আসা হইল যে অঙ্কটা, সেগুলো 439 থেকে 273 বিয়োগ করবো আমরা। 9 থেকে যদি 3 চলে যায় তাহলে কত থাকে? 4 5 6 7 8 9, তার মানে 6। আর এখান থেকে 3 যেহেতু হচ্ছে ছোটো, তার বড় 10 যোগ করে 13 হবে। 13 থেকে যদি 7 চলে যায় 8 9 10 11 12 13, তার মানে 6। হাতে আছে 1 যদি দিয়ে কেটে শুরু করে 3, 4 থেকে 3 চলে যায় তাহলে হচ্ছে আমার 166 হচ্ছিল এটার উত্তর। আচ্ছা, এখন পরবর্তী অঙ্ক যেটা আছে 853 থেকে আমার বিয়োগ করতে হবে হলো 853 থেকে বিয়োগ করবে 379। এই 3 যেটা আছে, 3কে আমরা যেহেতু ছোট সুতরাং বড় করে নিতে হবে, 10 যোগ করে তাহলে 13 হয়ে যাবে। 9 থেকে যদি আমি 13 থেকে যদি আমি 9 বিয়োগ করি তাহলে 10 11 12 13, তার মানে 4। হাতে আছে 1 যদি থাকে সেই সাথে সাথে যদি 1 যোগ করে দিল 8, 9 10 11 12 13 14 15, তার মানে 7। এরপরে হচ্ছে হাতে 1, এর গেলে 1 যোগ করে দিনের সাথে 4, 4 8 থেকে যদি 4 চলে যায় তাহলে 474, উত্তর 474। আচ্ছা, এরপরে আসলে 200 মানে 963 থেকে 465 বিয়োগ করবো আমরা। খেয়াল করে দেখো, 963 থেকে 465 বিয়োগ করব। এই 3 যেটা আছে, যেটা 10 যোগ করে নেব তাহলে 13 হয়ে যাবে। 13 থেকে যদি আমি 5 বিয়োগ করি 9 6 7 8 9 10 11 12 13, তার মানে এখানে হচ্ছিল 8। হাতে আমার 1 ছিল, 1 যদি 7 হয়ে যাবে, কিন্তু মুশকিলে দাঁড়াচ্ছে উপরে, তো তাহলে 6 ছোট হয়ে গেল, এটা 10 যোগ করে 13 বানাবো, 16 বানালাম। 16 থেকে যদি 7 বিয়োগ দিই 8 9 10 11 12 13 14 15 16, তার মানে 9। হাতে আমার 1 আছে, 4-এর সাথে 1 যোগ করলাম 5। 9 থেকে যদি 5 বিয়োগ করি 6 7 8 9, তার মানে 4, 498। এটার উত্তর হচ্ছে 498, 6 নম্বরের। এরপরে আসা যাক 7 নাম্বারটা, যেহেতু উপরে নিচে আছে সুতরাং সমস্যা নাই।
10 থেকে যদি আমি মানে শূন্য যেহেতু আছে না 4 আছে, তাহলে শূন্যকে আমরা 10 ধরে নেব। সেই ক্ষেত্রে এই 10 থেকে যদি 4 বিয়োগ করি তাহলে হয়ে যাচ্ছিল আমার 6, 5, 6, 7, 8, 9, 10, তার মানে 6। হাতে আছে আমার 1, তাহলে এই 8 হয়ে যাচ্ছিল 9, তাহলে 9 থেকে যদি 9 চলে যায় তাহলে 0, আর এটা যেহেতু কিছুই নেই সুতরাং 5ই বুঝে 506। পরে আসা যাক 8 নাম্বার অঙ্কে। 8 নাম্বার অঙ্কে দেখা গেছে যে 3 যোগ করলে 10-এর সাথে 3 যোগ করলে 13, তাহলে 13 যদি থেকে যদি আমি 6 বিয়োগ করি তাহলে হচ্ছে 7, 8, 9, 10, 11, 12, 13, তার মানে এখানে হচ্ছে 7। আমার হাতে থাকতেছে কত? হাতে থাকতেছে হলো মানে 1, এই 1 এটার সাথে যোগ করলাম, যোগ করার পর এটা হয়ে গেল 8। তাহলে 15 থেকে যদি আমি 8 বিয়োগ করি তাহলে হচ্ছে 9, 10, 11, 12, 13, 14, 15, তার মানে 7। আর হচ্ছে হলো 8 নাম্বারের এই 1 যে ছিল 1 এখানে আছে 1, যদি তাহলে 4 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে হচ্ছে 3। তাহলে 7 নম্বরের উত্তর হচ্ছিল 506, 8 নম্বরের হচ্ছিল 377, এখন আমরা 9 নাম্বারটা করব। 9 নাম্বারটার মধ্যে দেখা গেছে যে 0 থেকে 0 বিয়োগ দিলে 0, যেহেতু 4 আছে 10 যোগ করে 14 বানিয়ে নেব। 14 থেকে যদি 8 বিয়োগ করি তাহলে আমাদের কত থাকে? তাহলে 9, 10, 11, 12, 13, 14, তার মানে 6। হাতে আমার আছে 1 যদি 2 এর সাথে যোগ করি তাহলে 3, তাহলে 4, 5, এটা 2, 260। এরপরে আসা যাক 9 নাম্বার 10 নাম্বার। 10 নাম্বারে হচ্ছে হলো 2 মানে 12, এই 10 যোগ করলে 12 হয়ে যাচ্ছে। তাহলে 12 থেকে যদি 6 বিয়োগ করি আমি 7, 8, 9, 10, 11, 12, তার মানে আবার 6 থাকে। হাতে আছে আমার 1, 8 থেকে যদি আমি 4 বিয়োগ করি তাহলে হবে 4, এই কারণ এই 1কে 3 হয়ে যাবে 4, 5, 6, 7, 8, তার মানে 4। আর হাতে আমার কিছুই নেই, তাহলে 7 থেকে যদি আমি মানে 4 বিয়োগ করি 5, 6, 7, তার মানে হলো 3, 346। আচ্ছা, এটা শেষ হলো। এরপরে হচ্ছিল 37 নাম্বার পৃষ্ঠারই, এই পৃষ্ঠারই আরও অঙ্ক হচ্ছিল। তার মধ্যে আছে হলো 942 থেকে 608 বিয়োগ করবো আমি। সেটা হলে গিয়ে 2 যদি আছে আমার, এই 2 থেকে যদি আমি মানে 8 বিয়োগ করি তাহলে কত হয়? 2 এর যেহেতু ছোট সুতরাং এটাকে আমি বড় বানিয়ে নিতে হবে। 10 যোগ করে 12, তো 12 থেকে যদি 8 বিয়োগ করি 9, 10, 11, 12, তার মানে এখানে হচ্ছে 4। হাতে আমার আসলে 1, এই 10 সাথে 1 যোগ করলে হচ্ছিল 1, একই থাকছে, তাহলে 4 থেকে যদি আমি 1 বিয়োগ করি তাহলে হচ্ছে 3, কারণ 2, 3, 4, তার মানে 3। এরপরে হাতে কিছু নেই আমার, 9 থেকে আমি 6 বিয়োগ করব, 7, 8, 9, তার মানে 3, 334। আচ্ছা, এরপরে আসলে গিয়ে 341 থেকে 196 বিয়োগ। এখানে 1 যে আছে সেটা হলো 10 যোগ করে 11 করে নিলাম, কারণ 6 থেকে এটা ছোট, তাই 11 থেকে আমি 6 বিয়োগ করব, 7, 8, 9, 10, 11, তার মানে এখানে লিখলাম আমি 5। হাতে আমার আসলে 1, তাহলে এটা 10 হয়ে গেল, কিন্তু এখানে 4 আছে, মানে এটাকে 10 যোগ করে 14 বানিয়ে নিতে হবে। 14 থেকে 10 বিয়োগ করি তাহলে হচ্ছে 4। হাতে আমার আছে কত? 1, ওই 1 এটার সাথে যোগ করলাম তাহলে হয়ে যাবে 2, তাই 2 আর কত হতে হলে 3 হতে হবে, অর্থাৎ আর 1 যোগ করলে 1-এর জন্যই 3 হয়ে যায়, তার মানে 145। এই ছিল মোটামুটি এই অঙ্কগুলো। এরপরে আরও কিছু বিয়োগ, সেটা হচ্ছিল 300 থেকে আমি 25 বিয়োগ করব। খেয়াল করে দেখো, 300 বিয়োগ 25, এনের 0 আছে ছোট, তাই 5 এরকে 10 ধরে নিলাম, 5 বিয়োগ করলাম, তাহলে 6, 7, 8, 9, 10, তার মানে 5 বসালাম। হাতে আছে 1, হাতে যদি 1 থাকে তাহলে এনে দিলাম 3, 5 থেকে যদি আমি 3 বিয়োগ করি তাহলে হচ্ছে 4, 5, 6, 7, 8, 9, 10, তার মানে 7। হাতে আছে 1, 3 থেকে যদি আমি 1 বিয়োগ করি তাহলে হচ্ছে আমার 3 থেকে 1 বিয়োগ করলে হচ্ছিল আমার 2। এটার উত্তর হচ্ছিল তাহলে 275। আচ্ছা, এরপরে আসা যাক 500 থেকে আমি বিয়োগ করব হচ্ছিল মানে 3। 500 থেকে 3 বিয়োগ করলে কত হবে? খেয়াল করে দেখো, আমি 500 লিখলাম, এখানে বিয়োগ 3 দিলাম, এই 0 যেহেতু আছে 10 ধরে 10 থেকে 7 যদি চলে যায়
তাহলে কত হবে? 10 থেকে 3 চলে গেলে কত হবে আর কি? 4 5 6 7 8 9 10, তার মানে এখানে হচ্ছে 7, হাতে আছে আমার 1, এই 1 এখানে থাকলো, তাই এটা 0 মানে 10, 10 থেকে যদি 1 চলে যায় তাহলে 9, হাতে আছে 1, 4 5 থেকে যদি 4 চলে যায়, 1 চলে যায়, তাহলে হচ্ছিল আমার 4, 497 এটার উত্তর। আচ্ছা, এরপরে আসা যাক হচ্ছিল মানে 307 থেকে 139 বিয়োগ করবো আমি। 307 বিয়োগ হচ্ছে 139, এই 7 যে আছে, এই 7 থেকে আমি বিয়োগ করছিল, মানে 7 যেহেতু ছোট, সুতরাং 7কে 10 যোগ করে বড় বানিয়ে নিলাম, 17, 17 থেকে আমি 9 বিয়োগ করব, 10 11 12 13 14 15 16 17, তার মানে এটা হচ্ছিল 8, হাতে আছে 1, এইটা 4 হয়ে গেল, 10, 10 থেকে 4 বিয়োগ দিলাম, 6 7 8 9 10, মানে এই 4 যদি হয় তাহলে 5 6 7 8 9, 5 6 7 8 9 10, তার মানে 6, হাতে আছে আমার 1, 1 যদি যোগ করি এটার সাথে তাহলে হচ্ছে 2, তো 3 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে হচ্ছে আমার 1, এর উত্তর হচ্ছে 168। আচ্ছা, এরপরে আসা যাক হচ্ছিল 4 নম্বর অঙ্কে, যে 400 থেকে আমি বিয়োগ করবো হইলে 139, শূন্য আছে, শূন্য থেকে যদি আমি মানে 139, শূন্য থেকে আমি বিয়োগ করবো হচ্ছিল 9, তার মানে শূন্য তো হয় না, তাহলে 10 ধরে নিলাম, 9 বিয়োগ করলে হচ্ছে আমার এখানে 1, এবং এই 1 যে হলো এটার সাথে আমি 3-এর সাথে 1 যোগ করলাম, তাহলে হচ্ছে 4, তাহলে এখানে আমি 10 থেকে যদি 4 বিয়োগ করি তাহলে হচ্ছে আমার 6, এবং হাতে আমার 1 আছে, ওইটা 2 হয়ে গেল, 4 থেকে 2 চলে গেলে 261, এর উত্তরে 261। আচ্ছা, এরপর আসা যাক 5 নাম্বারটা, 200 মানে 721 থেকে আমি 253 বিয়োগ করব, এখানে 1 আছে, তার মানে আমি 10 যোগ করে 13 বানিয়ে নিলাম, 13 মানে 10 যোগ করে 11 বানাইলে 11 থেকে 3 বিয়োগ করব, তাহলে 3 বিয়োগ যদি করি তাহলে 4 5 6 7 8 9 10 11, এই যে 11 হলো, তার মানে এখানে হচ্ছিল 8 বসালাম, হাতে আছে আমার 1, এটা যে 1 যোগ করে এটার সাথে তাহলে হয়ে যাবে 6, তাহলে 12 থেকে যদি 6 যায় তাহলে 6 থেকে হাতে আছে 1, এই 7 থেকে যদি আমি 3 বিয়োগ করি তাহলে হয়ে যাচ্ছে আমার 4, তাহলে এটার উত্তর হচ্ছিল 468। আচ্ছা, 37 পৃষ্ঠার 5 নম্বর অঙ্ক পর্যন্ত এই পর্যন্ত ছিল, আরও অঙ্ক রয়েছে। আজকে তোমাদের আমি এই অধ্যায়ের মানে 37 পৃষ্ঠার 5 পর্যন্ত করালাম, পরবর্তী ক্লাসে আমি আরও পরবর্তী আলোচনা করব। এখন আমি বাড়ির কাজ দিচ্ছি, তোমরা আশা করি বাসায় বাড়ির কাজ করবে এবং বন্ধের পরে দেখাবে। সেটা হচ্ছিল যে 1 নাম্বার, যে 56 থেকে যদি আমি 4 বিয়োগ করি কত হবে, 90 থেকে 5 বিয়োগ, 37 থেকে 30 বিয়োগ, 305 থেকে 7 বিয়োগ, 376 থেকে 28 বিয়োগ, 298 থেকে 35 বিয়োগ, 210 থেকে 20 বিয়োগ, 269 থেকে 35 বিয়োগ, 284 থেকে 28 বিয়োগ, 121 থেকে 31 বিয়োগ, 495 থেকে 14 বিয়োগ, 93 থেকে 48 বিয়োগ, এবং 298 থেকে 27 বিয়োগ, 157 থেকে 52 বিয়োগ, 127 থেকে 11 বিয়োগ। এই ছিল তোমাদের আজকের বাড়ির কাজ। তোমরা গৃহে অবস্থান করো, ঘর থেকে অযথা বেরোবে না, সুস্থ থাকো, এই কামনায় আজকে এ পর্যন্তই।